হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা চমৎকার ফিটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে আমরা প্রথমে এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে গরুর দুধে ক্ষীর বানাবো, ক্ষীর দিয়ে পাটিসাপটা। তো সেজন্য আমরা চুলার উপরে গরুর দুধ দিয়ে গরুর দুধটা ভালোভাবে ব্লক দিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে কালারের জন্য একটু ক্যারাম বানিয়ে দিচ্ছি চিনি দিয়ে। তো এটা অপশনাল, আমাদের একটু কালারের জন্য দিলাম, অন্য কোনো ফুড কালার ইউজ করিনি এখানে। তো এখানে ক্যারামটা দিয়ে দিচ্ছি দুধের সাথে ক্যারামটা একসাথে মিক্স করে দিলে কালারটা অনেক বেশি চমৎকার আসে। এই পিঠাটা খেতে কিন্তু খুবই চমৎকার। তো যাই হোক, এখান দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্ষীরটা প্রায় হয়ে আসছে। এখানে একটু পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আগে থেকে চালের গুঁড়ি ভিজানো রাখানো আর কি, চালের গুঁড়ি যেটা, ওইটা দিয়ে দিলাম একটু ক্ষীরটা ভালোভাবে একদম শক্ত হওয়ার জন্য আর কি। মানে মাখো মাখো করে ক্ষীরটা না হলে খেতে ভালো লাগে না। তো এখানে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এটা ফ্লেভার ভালো আসার জন্য। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে পিঠা বানানোর রেসিপি শিখাইতেছি না। যাই হোক, জাস্ট আমি সকালে বা বিকালে আপনারা নাস্তা হিসেবে বানাতে পারবেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু পাটিসাপটা বানালে খুবই মজা লাগে। তো যাই হোক, এখানে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা দই বানিয়ে নিব, পাটিসাপটার দই যেটা। তো এখানে চালের গুঁড়ি আর কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, যাতে সফট হয়। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ফ্লেভারের জন্য, এখানে আপনাদের অপশনাল এটা। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিব যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম চিনি। তো যাই হোক, আমরা সবগুলো উপকরণ হাত দিয়ে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখানে পানি অ্যাড করে দেব। মানে এই দইটা একদম পাতলা বানানো যাবে না, আর একদম ঘন হলেও হবে না, একদম মিডিয়াম একটা দই বানাতে হবে। তো এখানে আমাদের দইটাও রেডি। ওদিকে আমাদের ফুডটা এটা পুরে বলে ক্ষীরটা রেডি আর কি। তো যাই হোক, এখানে একটা ফ্যানে আমরা একটু তেল মানে মিক্স করে নিচ্ছি, অত পরিমাণে তেল দিই নাই। তো যাই হোক, এখানে পুরটা ভিতরে দিয়ে এখন পাটিসাপটাটা এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা যার যেরকম মানে শেপ দিতে পছন্দ ওই রকম আর কি। তো যাই হোক, এটা আপনারা সকালে বা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন। তো আজকে সকাল সকাল আপনাদের সাথে একদম চমৎকার একটা ফিটার রেসিপি শেয়ার করলাম। এই ফিটাটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আমার ছেলে এই ফিটাটা অনেক বেশি পছন্দ করছে। ও ফার্স্ট টাইম খাইছে, তবে ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা সেম প্রসেসে সবগুলো ফিটা বানিয়ে নিছি। দেখেন ক্যারামটা দেওয়া, অনেক কালারটা অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।